আপনার কি এইগুলো আছে? ঠিক আছে, মানে ওর জায়গাটা লোকেশন আছে বেলঝাড়ি ইসলামপুর বলো জলি। হ্যাঁ এই কাগজটা Lagul ko juta tiang bi puju kan. Lagul ko juta me puju kan. Tiang puja ni. Sande. এটা আগাগোড়া থেকে বলতে হবে, একটু গোড়া থেকে না ধরলে হবে না। আমাদের এখানে আড়াইগাঁও 35 মুচা এখানে একটা রেশন দোকান আছে, সেখানে একটু গারক বেশি হয়ে গেছে। সরকার এটা করতে সারা রাজ্যে মানে আরেকটা করে ডিলার বাড়াচ্ছে নতুন করে, আর কি বেশি হয়েছে অল্প করে দিবে। আমাদের মোজায় হয়েছে আড়াইগাঁও 35 বলে এটা, আমরা লোকাল 6টা ছেলে এখানে। আর এই যে আমাদের লোকেশনটা আছে জুনিয়র বাড়িগঞ্জ জুনিয়র হাই স্কুলে, কিন্তু আমরা 6 জন লোকালের মধ্যে আমরা এত ঘর বাড়ি করলাম, বেকার ছেলে কিন্তু পাইলাম না। কিন্তু এই রেসিপি পারবেন যে পেয়েছে ওকে আমরা আজকে বাধা দিতে আছে। আরেকদিন আসছিলাম, এই হচ্ছে ইসলামপুর ব্লক সুজালি, ওর গ্রাম ওইখানে মেয়ে। আর এই যে চারগড়িয়া আছে, ওখানে চারগড়িয়াতে ওরা ডিলারশিপ, ওর যে লতিপুল আছে ওর সালার মেয়ে হবে আর কি, যেটা পুরো কাহিনিটা বলে সালার মেয়ে হবে, ওইভাবে ও অ্যাপ্লাই করেছে। এখন ডিলারশিপটা ওরা পেয়ে গেছে। তাও ওদের লোকেশনটা আছে কি সুজালি বেলঝাড়ি ইসলামপুর ব্লক, কিন্তু আমরা এটা চপড়া ব্লক মাইজালি অঞ্চল। ওর লোকেশনটা ওইখানে। আর আমাদের লোকেশন আছে জুনিয়র হাই স্কুল, বাড়িগঞ্জ জুনিয়র হাই স্কুল লোকেশন আছে। এই লোকেশনে আমরা ধরছি, তো ওখানে ডিলার কিছু পাওয়ার ওখানে ওর কথা ওখানে, আর এখানে আমাদের পাওয়ার কথা, কিন্তু ওখানে না পেয়ে নামটা ওর এখানে সব এখানে মালেও দিচ্ছে, সেই জন্য আমরা বাধা দিয়েছি। এটা ভুল করেছে, আগে দিয়েছিলাম এখনও দিয়েছি। এটার যদি সমাধান না হয় কি আমরা আরও বৃহত্তর আন্দোলন নামবো। ও তো আছে ডকুমেন্টস পেপার অনেক ভুল আছে, আমরা এটা নিয়ে হাইকোর্ট করেছি এবং চপড়া ইসলামপুর রায়গঞ্জ থেকে আমরা এই রিসিপ্ট দিয়েছি, এই যে কাগজ দিয়েছি, সবার রিসিভ করা আছে। এটা সমাধান না করলে আর আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কেন এটা ইসলামপুর ব্লকের মেয়ে একটা সেখানে করবে। আবার যে শুনেন আর একটা যে ওই পাইছে এখন, ওই যে ইমরান ছেলেটা লতিফুলের ছেলে, আবার ওকে বিয়ে করছে এখন বিয়ে করছে। এখন শ্বশুরও ডিলার বৌমাও ডিলার, কিন্তু সরকারি রুলসে আছে রক্ত রিলেশনের কোনো অ্যাপ্লাই করতে পারবে না। ওটা কত চিটিং করেছে, কিন্তু বর্তমানে এখন ওই যে ইমরান মাল দিচ্ছে, ওই মেয়েটাকে বিয়ে করছে, জানি না অত কতটা বিয়ে করছে, ওর বাড়িতে আছে এখনও 2টারও মাল দিচ্ছে, রেসিপি পারভিনেরও মাল দিচ্ছে, ওর বাবা লতিফা ওরও মাল দিচ্ছে। কত চিটিং করছে। এই যে আমাদের খাদ্য লেভেলের যে এইগুলো আছে অফিসারগুলো, এরা কি দেখে দিল, কি ইনকোয়ারি করলো, কাগজ জমিন ওর ভুয়ো। আমাদের ছেলেগুলো করছিল কি সুন্দর কাগজ। আমাদের যে ইনকোয়ারিকে দেখেছিলাম, আমাদের এই কী করছে রায়গঞ্জে একটা ইন্টারভিউ নিয়েছিল, আমাদের কাগজগুলো ফাইলগুলো দেখলোই না, হয়ে গেছে। তা আমার মনে হচ্ছে যে এটা কিন্তু একটা রহস্য আছে, কন্ট্রোলারের কোনো একটা রহস্য আছে, টাকা পয়সা রহস্য আছে। আমরা জানি না যে দিয়েছে কিনা, আমার রহস্য আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। কি দেখে ওরা ইনকোয়ারি দিল, ওর জমি ফল একটা, আর ডিলার 2টা, গুডানে একটা, এই যে কাগজ দেখালো একটু আগে, কিন্তু ডিলার 2টা এখন করছে, গুডানে একটা, লতিফুলের কোনো গুডান নাই। আবার মেয়েটা হচ্ছে চোপড়া বলে 398 399 লতিফুলের যে ডিলার, আমরা আটটিয়া করেছি, দেখেছি, দেখাচ্ছে ওটা দূরে, অনেক দূরে, মোটামুটি 1 কিলোমিটার দূরে জমি আছে। আটটিয়া আবার ওই যে ইসলামপুর কন্ট্রোলার ওই দিয়েছে, রায়গঞ্জ ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আমাদের দিয়েছে, আটটিয়া করেছিলাম, 2টা আটটিয়া করেছিলাম। এখন আমরা 2টা ডিলারের জন্য লড়ছি, এখন লতিফুলও লড়ছি, রেসিপি পানি লড়ছি। এটা সুবিচার হোক আমাদের প্রশাসন লেভেলে বা ওই যে খাদ্য লেভেলে, এটা সুবিচার করুক, এটাই আমার আশা। যদি সুবিচার নাই, আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। এই যে 6টা ছেলে আছে, গ্রামবাসী আছে, যে কার্ড হোল্ডারগুলো আছে, সবাই আমাদের সঙ্গে আছে। দুটা ডিলারশিপ চালাচ্ছে, আর 398 399 এটা বারবার
কুন্তলাকে বলছি আপনারা ইনকোয়ারি করেন, তাড়াতাড়ি ইনকোয়ারি করেন। ইনকোয়ারি না করলে আমরা মাল কোনোদিন দিতে দিব না। ইনকোয়ারি বারবার করুক। 398, 399 লতিফুল রহমানের নামে যে দেখালো আরটিআইতে, আরটিআই রিপোর্ট আছে আমার। কিভাবে দিল ওর রিপোর্ট? 398-তে আর 399-তে গুডাউন আছে। এই দেখেন আরটিআই রিপোর্ট মার্ক করা আছে এখানে আমার। গুডাউন নম্বর এন্ড প্লট নম্বর লতিফুল রহমান এন্ড তোর রেশমা পারভিন 1221, 398 লতিফুল রহমান, 398, 399 আর রেশমা পারভিনের 1221। যদি না সুরা হয় 1 সপ্তাহের মধ্যে মাল দিতে দিব না কোনো জায়গায়। আর ওই মসির আহমদকে আমরা যাকে ঘেরা করবো ওখানে ইসলামপুরে, আর চোপড়াও ঘেরা করব, কুরবান আর কি আছে একজন, ওদেরকেও ঘেরা করবো। কুরবানকে ছাড়বো না এখানে। কিভাবে দিল ও ডিলারশিপ? হ্যাঁ, কারচুপি অনেক হয়েছে। কারচুপি না হলে এইভাবে কিভাবে দিবে? ইসলামপুর ব্লকের তবে কি মনে হচ্ছে কন্ট্রোলার বিলে রয়েছে, ওরা কারচুপি করছে। ওই মসির আহমদ আর এই কুরবান এখানে চোপড়াই, এই দুইজন আগে এরকম করবো, এই বে অন্যায় কাজ করছে। আমরা এখানকার বাসিন্দা 6 জন ডিলারশিপ করছিলাম, অ্যাপ্লাই করছে। এই 6 জন পালো না, একটা বাইরে সুজালি থেকে ওরা পেয়ে গেল। ও অতটা ওর ডিলার আছে ওখানে, ফের ওর ডিলারের বৌমা কিভাবে দিল? বালাট রেজিস্ট্রেশন তো হবে না। তাই আমি বারবার বলছি লতিফুল রহমানের 398, 399 এটা ইনকোয়ারি করা হোক 1 সপ্তাহের মধ্যে। বারবার মসির আহমদকে, কুরবানকে বলছি আমি, এই দুইটা তাড়াতাড়ি এইটা ইনকোয়ারি করা হোক, এই লতিফুল রহমানটা। দক্ষিণা রায়গড়ে। বেলঝাড়ি হচ্ছে আমার জন্মস্থান। আর আমার গোডাউন একটা দেখাচ্ছে সেটা না, ওখানে গোডাউন নেই তো, আমার গোডাউন আছে এখানে। প্লট নম্বরটা কত এখানে? 1221। তাহলে আজকে কি হয়েছিল? আজকে আমার স্টাফ গেছিল মাল দিতে, তো কিছু মানুষ মাল নিয়েছে, তারপরে আগেবার যারা ঝামেলা করেছিল তারা আবার ঝামেলা করছে, বলে মাল নিতে দেবে না। কিন্তু তাদের দাবি যে আপনি এখানকার বহিরাগত, অর্থাৎ ইসলামপুর ব্লকের রেশন ডিলার এখানে কী করে মাল দিতে পারে, বিষয়টা তারা অভিযোগ তুলছেন। ইসলামপুর সাব ডিভিশন থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, তো ওরাও করছিল, আমিও করেছিলাম, তো আমি পেয়েছি। এখানে আমার গোডাউন আছে, আমি অন্য জায়গার বাসিন্দা হলেও গোডাউন তো এখানে আছে, মাল তো দেওয়া হচ্ছে গ্রামে গিয়ে। সমস্যা থাকার তো কোনো কথা নেই। এখন আপনাকে যেমন রেশন দিতে তারা বন্ধ করছে, এভাবে বারবার যদি দফায় দফায় বন্ধ হয়, কী পদক্ষেপ নেবেন আপনি? আমি অফিসে জানাবো। বিষয়টা জানিয়েছেন কি? বর্তমান পরপর আমরা দেখলাম 2বার এরকম হলো। হ্যাঁ, জানিয়েছি। অফিস থেকে কী বলছে ওরা কোনো ব্যবস্থা নেবে। আচ্ছা, যাদের আজকে রেশন দেওয়া হলো না, মূলত তারা যদি রেশন না পায় সেটা কি ব্যবস্থা করবে, মানে কিভাবে দেবেন তাদের বলা হয়েছে, তারা পুড়িয়ে গেলে তো সেটা হবে না। তাদের বলা হয়েছে যে তারা দোকান থেকে নিয়ে যাবে। দোকান থেকে। আপনার নাম? রেশমি পাবেন। কত নম্বর ডিলার? এখনো নাম্বার দেয়নি। বিক্ষোভ তার জন্যে নতুন ডিলারটা যে পাইছে, এই লোকেশনটা এটা গলত দিয়েছে এরা। লোকেশন আমার হবে এখানে এই বাউরিগঞ্জ জুনিয়র হাই স্কুল বকনামন্দা, এই লোকেশন হবে। আর ওখানে লোকেশন দিয়েছে সুজালি, নিয়ার সুজালি হেলথ সেন্টার, বেলঝাড়ি, ইসলামপুর ব্লকে পাইছে। তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা জায়গায় জায়গায় ডিপুটেশনও দিয়েছি চোপড়া, তারপরে এই মাঠ প্রেসিডেন্ট দিয়েছি, এর সাথে আছে আমার সঙ্গে কপি। হর জায়গায় দিয়েছি, রায়গঞ্জ অবধি দিয়েছি, কলকাতা অবধি দিয়েছি এই মাঠ প্রেসিডেন্ট। আর তার সাথে সাথে আমরা কেসও করছি হাইকোর্টে। 2টা ডিলার, একটা ডিলার হলো পুরনো ডিলার তো লতিফুল রহমান, ওর আরটিআই আমরা করছি প্লট নম্বর আর গুডাউন নম্বর। তো ওর গুডাউন নম্বর 398, 399 দিয়েছি লতিফুল রহমানের। আর রেশমা পারভিনের 1221 ঠিক আছে, ওর লোকেশনটা গলত আছে। আর লতিফুল রহমান 398, 399 কোনো গুডাউন নাই, উইদাউট জমিন, অন্যজনকার জমিন আছে। এখানে সব আছে কাগজ, ওর যার যার জমিন আছে এই কাগজগুলো আছে। আপনাদের দাবিটা কি? আমার দাবি 2টারে, তো ওর গুডাউন নাই, একটাই গুডাউন সে 2টা ডিলারশিপ চালাচ্ছে, লতিফুল রহমান
অ্যান্ড তোর রেশমা পারভিন। আর রেশমা পারভিন হলো তোর বেলঝাড়ি ইসলামপুর ব্লক। আর এইখানে গোডাউন কি ডিলারশিপ কীভাবে পালো? আর ইসলামপুরে ঠিকানায় সব গোডাউন সব ওর পালো। যেখানে যেই লোকেশনে গোডাউন রয়েছে সেই লোকেশনে তাকে 30-35 কিলোমিটার দূর রেশমা পারভিনের। তো কীভাবে সম্ভব দিল এরা ডিলারশিপ? আর কন্ট্রোলারকে আমরাকে চাই, কন্ট্রোলার না এবার যদি মাল দেয়, যেখানে যেখানে মাল দিবে বাধা করবো। এবার মাল না দিলে ওই না মানলে আমরা বাধ্য মানে ওখানে ইসলামপুরে কন্ট্রোলারের কাছে যাব, ওখানে ঝর্ণা দেবো। মাল দিতে আসছিল আজকে লতিফুল রেশমা পারভিনের আর লতিফুল রহমান দুইটারে ওর ছেলে দিচ্ছে। আর ওর ছেলে বিয়ে করছে কিন্তু ওকে, এই রেশমা পারভিনকে কোনো ডকুমেন্ট আমরা পাচ্ছি না, বিয়ে করছে কিন্তু। বিয়ের তো ব্লাড রিলেশন হলো কোনো ডিলারশিপ তো পাবে না, এটা আছে আমার শিডিউলে। তা কীভাবে পালো? তবে কি সরকারি নিয়ম না, সরকারি নিয়ম আমরা তো মানবো, যেইভাবে লিগাল হিসাবে দোক আমরা মানছি। ওরা সরকারিভাবে একবার আমরা বন্ধ করলাম তো বলছে বন্ধ থাকবে, যা না সুরা হলে মাল দিব না, তাও মাল দিয়ে যাচ্ছে। আবার ফের মাল দিচ্ছে, ইরমান মাল দিচ্ছে। আছে ইরমান এই দুইটাতে ডিলারশিপ চালাচ্ছে। কোন গ্রামে? এই বকনামন্দা। আচ্ছা, আজকে যে চলে গেল পেয়েছে, কিছু লোক পেয়েছে, যার পায়নি আমরা ব্যবস্থা করে দিলাম, বললাম আপনি এইটা স্লিপটা কাটে নেন, তারপরে পরেবারে ওটা মালটা পেয়ে যাবেন যারা পাবে। আর না হলে অন্য ডিলারকে ওরা যেরকম কাঁচাকালি একরাম আছে অথরাইজ দিয়ে তো ওরা মাল দিবে। দিতে গিয়েছিলাম আমরা বকনামান্দায়। তো বকনামান্দায় মাল কিছু লোককে দিয়েছি। তো দেওয়ার পর তারপরে ওরা হঠাৎ করে আর কি ওই যে নেইমুল হক, তারপরে মকবুল, হারুন রশিদ আর আরও 2-3 জন ছিল ওরা যারা অ্যাপ্লাই করেছিল ইনার এগেনস্টে। তো ওনারা এসে হঠাৎ করে বলছে আমরা মাল দিতে দিব না। তো আমি বললাম কী কারণে মাল দিতে দেবে না? মাল তো যেগুলো প্রায় তো অনেক 90% ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে। তো যে 2-1 জন ছিল আর কি, ওদেরকে মাল দিতে গিয়েছিলাম আমরা। তো ওরা মাল দিয়ে দেবে না, পাবলিক ওখানে ছিল। এবার পাবলিক তো বলছে আমরা মাল নিব, আমাদের নিয়ে কোনো সমস্যা নেই। তো কিন্তু তাও ওরা আর কি মাল দিতে আমাদেরকে করলো, রোকটোক করলো। তো আমরা একটাই কথা, তারপর আমরা চলে এলাম। এবার কালকে যে পাবলিক যদি যারা বাকি আছে ওদেরকে আমরা সময় দিলাম, ওরা আসবে এখান থেকে মাল নিয়ে যাবে। ঠিক ওখানে একটা অভিযোগ উঠছে যে অ্যাকচুয়ালি আপনি রেশমা এবং লতিফুল এই দুজনের মধ্যে আপনার সম্পর্কটা কি? আমি রেশমা পারভিন যে আছে, রেশমি পারভিন, ইনার হলো এটা গোডাউন ডে। আর লতিফুর রহমান উনি হলো আমার বাবা। তো এবার যেহেতু আমাদের একটাই মোজাই এটা আছে, দুটো দোকানই আছে, মানে ওর মোজা এর মোজা দুটোই কার্ড কিন্তু 70-30 এরকম করা আছে রেশিওতে, মানে কার্ডের যে ডিস্ট্রিবিউশনটা। তো ওই জন্য আমাকে ওখানে গিয়ে দেখতে হচ্ছে যে ওদিকে কী আছে ওই দোকানে, এই দোকানে কী আছে। কারণ দুয়ারের রেশনে অনেক জায়গায় কী হয় যে পোর্টালে কার্ড সাপোর্ট নেয় না। তো ওই লোকগুলোকে তো চিহ্নিত করে আমাকে বের করতে হবে যে এই যাতে কেউ যাতে দুয়ারের রেশন থেকে যাতে বঞ্চিত না হয়। কারণ এটা একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প দুয়ারের রেশন। তো এই দুয়ারের রেশন থেকে আমি নিজে চাই ব্যক্তিগত, কারণ আমি এই এলাকায় ঘুরেছি, এই জনগণের প্রায় অনেক দিন ধরে এই দুয়ারের রেশন এগুলো আমরা করছি। তো আমি নিজে পার্সোনালি চাই না যে কোনো মানুষ রাশন থেকে বঞ্চিত হোক, কারণ অনেক মানুষের এই রাশনের উপরে নির্ভর থাকে। গ্রামবাসীদের অভিযোগ একজন কর্মী 2 ডিলারের রেশন দিচ্ছে, কি বলবেন? না, এটা তো রেশমি পারভিনের যেটা আছে এটাতে আমি ছিলাম, ওখানে তো লতিফুর রহমান বা অন্য কোনো ডিলারে দিয়ে যায়নি। কিন্তু লতিফুরের মাল কে দিচ্ছে তাহলে? লতিফুরের মাল দিচ্ছে ওনার স্টাফ আছে। কে দিচ্ছে? ওনার স্টাফ আছে, ওনার স্টাফ ওনার দোকানে আছে, ওনার স্টাফ আছে, তৈদুর রহমান আছে। তো ঠিক আজকে দুটো ডিলারেরই মাল দিচ্ছিলেন বলে? না, দুটো ডিলারের না, শুধু রেশমি পারভিনের, কারণ এই এলাকাটা এখন রেশমি পারভিনে পড়ছে, তো উনি মাল দিচ্ছিল। না, গোডাউন সেরকম নাই, গোডাউন আলাদা আলাদা আছে। গোডাউন রেশমি পারভিনের গোডাউন এখানে আছে, গতবার আমরা ভেরিফিকেশন করে দিয়েছিলাম। এবার লতিফুর রহমানেরও গোডাউন আছে, ওনার যেই ইয়েতে আছে প্লটে আছে কি ওখানেই ওনার গোডাউন আছে। ওরা বলছে যে নাই, গোডাউন আছে। তাহলে আজকে আর মাল বিতরণ হয়নি? আজকে ওখানে দিলাম আমরা প্রায় 30 থেকে 35টা মতো পরিবার দিয়েছি। আর বাকি খুব জোরে যদি 10 থেকে 15 জনের মতো ছিল, তো ওরা এসে কালকে এখান থেকে মাল নিয়ে যাবে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলো। পুলিশ এসে ওখানে করছিল, ওরা
ডকুমেন্ট দেখালো ওরা কী করেছে, মানে কোথায় কোথায় অভিযোগ করেছে। তো আমি বললাম আমি বেশি কিছু কমেন্ট করলাম না ওখানে, আর এখনও আমি বেশি কিছু কমেন্ট করতে চাই না, কারণ যেই ইয়েরা করেছে ওরা দেখবে, ডকুমেন্ট তো আছে, ডকুমেন্ট দিয়ে কথা বলবে, দেখবে। ওরা আরেকটা জিনিস অভিযোগ করছে যে ব্লাড রিলেশনে না, দেখুন ব্লাড রিলেশন এবার ব্লাড রিলেশন ধরতে গেলে তো সবাই আমার ব্লাড রিলেশন। ওইভাবে যে ব্লাড রিলেশন ধরতে যাই তাহলে তো যারা বলছে ওরাও আমার কেউ মামাতো ভাই হতে পারে, কেউ পিসির ছেলে হতে পারে, কেউ আরও কিছু হতে পারে। তো ব্লাড রিলেশন তো সেরকমভাবে আমার মনে হয় না যে কিছু একটা ইয়ে আছে। ব্লাড রিলেশন ডিলারের ছেলে হতে পারে, অথবা ডিলারের বোন হতে পারে, ডিলারের ভাই হতে পারে। তো এখানে তো সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি রেশমির সঙ্গে সম্পর্ক রেশমির সাথে দাবি করছেন যে নাকি সেই ডিলার সাহেবের বউ। আচ্ছা, রেশমির সাথে সম্পর্ক, তো এবার এটা একটা ধরুন যে এটা পার্সোনাল ধরতে গেলে, যেহেতু ওরা একটা অভিযোগ দিচ্ছে আমার উপরে, এটার উপর আমি কিছু ইচ্ছা করে কমেন্ট করবো না এই জন্য, কারণ এটা নিয়ে ওরা অনেক জায়গায় অনেক কিছু বলেছে। তো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না যে কী ইয়ে করছে না করছে। আপনার নাম? আমার নাম ইমরান আলী। আপনি রেশমি পারভিনের স্টাফ? হ্যাঁ, রেশমি আমি ইয়ে করছি আর কি, দেখাশোনা করছি এখানে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।